হ্যালো এভরিওয়ান, এই দিনটা ছিল আমাদের পুরীতে কাটানোর শেষ দিন। সকাল সকাল তো প্রচণ্ড বেশি ওখানে গরম আছে এখন, আর সকাল সকাল এত বেশি রোদ বেরিয়েছিল যে আমি একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। প্রথমে আমরা নিয়েছিলাম একটা ধোসা, তারপর এখানে আমরা কয়েকটা কুচো গাছের জন্য জিনিসপত্র কেনাকাটি করে নিয়েছি অল্প করে। আর তারপর অ্যাজ ইউজুয়াল সবাই চলে গিয়েছিলাম আমরা স্নান করতে সমুদ্রের ধারে। আর সেই আমার একই আগের দিনের গেট আপটাই ছিল, কারণ আমি বেশি জামা এবছরে ক্যারিই করিনি। আর যাওয়ার পর তো দেখলাম মানে একদম কি বলবো, কাঠ ফাটা রোদ যাকে বলে, কাঠ ফাটা রোদ বেরিয়েছে। আর তার মধ্যেও আমি এখানে ঢঙের আমার রিলস বানানো তো যাবেই না, তাই আমি ওটাই করতে ব্যস্ত ছিলাম। তার কিছুক্ষণ পরেই সবাই চলে গিয়েছিলো স্নান করতে অ্যাজ ইউজুয়াল। আমি বসে বসে লোকজনকে দেখছিলাম সবাই কি করছে, কি পাগলামো করছে, কত মানুষ, তাদের কত রকমের ঢং, মানে সবাই আমারই মতো ঢং করতে বেশি ভালোবাসে সেটাই দেখছিলাম। আর এদিকে সব নিউলি ম্যারিড কাপলটা ঘোরাঘুরি করছিল, তার সাথে ছিল আমার এই বান্ধবী। দেখছো ও কত ফর্সা, একদম পুরো কেলটু হয়ে গেছিলো বেচারি। তারপরেই তো আমি এখানে বসে বসে একটা খেয়ে নিয়েছিলাম ডাব, অবশ্য 3 দিনই আমি খেয়েছিলাম। তারপর এখানে আমার মা ওখানে দেখতে পাচ্ছ হেঁটে হেঁটে আসছে স্নান করে, কারণ এবার আমরা খাবো ছানা পোড়া, যেটা তো আমরা প্রত্যেক দিনই খেয়েছি, কারণ এটা খুবই টেস্টি। আমার পায়ের কাছে মুখ দিয়ে দিচ্ছে রে বাবা। দুদিন আমরা হোটেলে ভাত খেয়েছিলাম, তাই লাস্ট দিন দাদা আর আমি রুটি খেয়েছিলাম দুপুরবেলা। তারপরে এখানে আমাদের হোটেলের নিচেই পাওয়া যাচ্ছিলো আইসক্রিম, তাই আমি এই স্ট্রবেরি আইসক্রিমটা খেয়েছিলাম, যেটা খুব ভালো ছিল। আর তারপরে আমরা না ঘুমিয়ে মা মেয়ে মিলে বেরিয়ে পড়েছিলাম একটু কচি কাঁচা, এমনকি বড়দের সবার জন্য কেনাকাটি করতে, কারণ সেদিনই যেহেতু আমরা রাত্রে ফিরবো, তাই তেমন বেশি টাইম পাবো না। আর প্রথমেই আমার মা চলে গিয়েছিলো দুটো শাঁখ কিনতে, কারণ একটা শঙ্খ নেওয়া হয়েছিল একটা দিদার জন্য, আরও দুটো শঙ্খ নেওয়ার ছিল, তাই এখানে মা আর আমি গিয়ে শঙ্খ বেছে বেছে দেখছিলাম। তার সাথে আমি এখানে কাকুর দোকান থেকেও কিছু একটা নিয়েছিলাম, তাই কাকু বলছিল কই তুমি আমার একটু ভিডিও করো তো দেখি, তাই আমি কাকুরও একটু ভিডিও করছিলাম। আর আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই বিকাল টাইমটা, পরন্ত বিকালে সূর্যের এই যে আভাটা হালকা হালকা গায়ের মধ্যে পড়ে, আর এই টাইমটা আমার সমুদ্রের পাড়ে থাকতে সবচেয়ে বেশি ভালো লাগে। আমি যতবারই পুরী গেছি প্রত্যেকবারই আমি একটা বিকাল নিজের জন্য রাখি, কারণ এই অচেনা একটা জায়গায় একা একা সমুদ্রের পাড়ে ঘুরে বেড়াতে যে আমার কি ভালো লাগে সেটা তোমাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তাই এবারেও বেরিয়ে পড়েছিলাম একা একা রেডি শেডি হয়ে। এখানে যাওয়ার পরে কত মানুষ, তার মধ্যে আমি একা একা ঘুরে বেড়াচ্ছিলাম। আর এই সমুদ্রের মিঠে হাওয়া আর এই মিঠে রোদ দুটো এত ভালো লাগছিল, তোমাদেরকে বলে মানে বোঝানোর মতো না। এত স্নান করতে ভালোবাসে সবাই, অবশ্য আমিও স্নান করতে ভালোবাসি, এবারে সেটা হয়নি, কিন্তু তার থেকেও আমার ভালো লাগে এই একা একা সমুদ্রের পাড়ে খালি পায়ে ঘুরে বেড়াতে, আর সেটা আমি এবারেও করেছিলাম। আর এই যে ভিউটা পাচ্ছি, মানে আমি যে এখন ভয়েস ওভারটা দিচ্ছি আমার ফিল হচ্ছে, মানে আমার মনে হচ্ছে যে আমি যেন ওখানেই চলে যাই আরও একবার, আর একা একা ঘুরে বেড়াই পুরো জায়গাটা। অনেকক্ষণ ঘুরে বেড়ানোর পর আমি এক কাপ চা নিয়ে বসে পড়েছিলাম, আর এই একা একা সমুদ্রের পাড়ে বসে চা খেতেও যে কি ভালো লাগে তোমাদের কি বলবো। আর তারপরেই এখানে আমি বসে বসে পাগলের মতো কি ভিডিও করছিলাম সেটা আমি নিজেও জানি না। আর তারপরেই তো আমি আবারও একটা ছানা পোড়া খেয়ে নিয়েছিলাম। এবার তোমরা আমার ভিডিও দেখে ভাববে যে তুমি কি ওখানে শুধু ছানা পোড়াই খেতে গেছো। অবশ্য এটা সত্যি, আমার এত ভালো লাগে ছানা পোড়া খেতে তোমাদের কি বলবো। ঠিক বিকাল গড়িয়ে যখন সন্ধ্যা নেমে এলো, সমুদ্রের সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পেয়ে গেছিলো। আর ওখানে তখন হচ্ছিল সন্ধ্যা আরতি, যেটা আমি প্রথমবারই দেখলাম, তাই তোমরাও একটু দেখে নাও। সন্ধ্যা আরতি দেখার পরেই আমাদের বাড়ি ফেরা তাড়া লেগে গিয়েছিল। আর এখান থেকে আমরা কিনেছিলাম কয়েকটা জগন্নাথ দেবের মূর্তি, দেখছো কত কিউট দেখতে এগুলো।
আর তারপরেই ফাইনালি আমরা সমুদ্রকে টাটা বাই বাই করে চলে আসছিলাম বাড়িতে। আর আসার সময় তো আমাদের আরও কিছু কেনার বাকি ছিল, মানে কার জন্য কিনবো আর কার জন্য কিনবো না সেটা ভাবতে ভাবতেই আমাদের সময় চলে যাচ্ছিলো। আর এখানে আমরা গিয়েছিলাম আরও একটা ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি নিতে, সেটাকে নিয়ে আমরা সবাই মিলে চলে এসেছিলাম আমাদের হোটেলে। আর এখানে দেখো দোকানে গিয়ে দেখি একটা অ্যাপেল কোম্পানির মানে হাফ প্যান্ট দেখতে পেয়েছি, যেটা দেখে তো আমি খুবই হাসাহাসি করছিলাম। আর মা এই বাটিগুলো কিনেছিল কাকিমাদের দেবে বলে। যাই হোক, এই ভিডিওটা এতটুকুই। তোমাদের আজকের বা আমার এই 3টে পুরীর ব্লগ যেগুলো শেয়ার করেছে সেগুলো কেমন লেগেছে অবশ্যই জানিও। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক করতে একদম ভুলো না। তোমাদের সাথে দেখা হবে পরের কোনো একটা ব্লগে। ততক্ষণ তোমরা খুব 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 ভালো থেকো। জয় জগন্নাথ, বাই।